আজকে যে কবিতাটা পড়তে শুরু করছি আমরা, সেই কবিতাটা নাম হচ্ছে অ্যাডভাইস টু উমেন। অ্যাডভাইস টু উম্যান বললে ভুল হবে, উইমেন। অ্যাডভাইস টু উইমেন, কোনো একজনকে নয়, সমস্ত মেয়েদের একটা উপদেশ দেওয়া হচ্ছে। অ্যাডভাইস টু উইমেন, মেয়েদের জন্য কিছু উপদেশ। এটা একটা ফেমিনিস্টিক রাইটিং। ফেমিনিস্টিক রাইটিং কি সে বিষয়ে আমি এক দু কথা বলবো আগে, যদি আমরা বিষয়টা আলোচনা করে নিয়েছি আগে, তবু আমি বলতে চাইবো ফেমিনিস্টিক রাইটিং কি, হোয়াট ইজ ফেমিনিজম অ্যান্ড হোয়াট ইজ ফেমিনিস্টিক রাইটিং। ফেমিনিস্টিক রাইটিং কি বা ফেমিনিজম কি, এই কনসেপ্টটা আলোচনা করবো আমি। ফেমিনিজম ইজ বেসিক্যালি বেসড অন, ফেমিনিজমের যে ধারণা, ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে কিসের উপর? ইকুয়ালিটির উপর। মানে এক, সবাই যে আমরা এক, এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে ফেমিনিজম। কিসের উপর দাঁড়িয়ে আছে? এক, ইকুয়ালিটি। উই শুড বি ইকুয়াল, উই শুড বি ইকুয়াল, ওয়েদার মেল ওয়েদার ফিমেল, উই অল শুড বি ইকুয়াল। দ্যাট ইজ দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ফেমিনিজম। ফেমিনিজমের মূল কথা ইকুয়ালিটি। সমাজে ছেলেরা এবং মেয়েরা অনেক সময় ইকুয়াল হয় না, সমাজে ছেলেরা এবং মেয়েরা অনেক সময় ইকুয়াল হয় না। সেই ইকুয়ালিটির থিওরি, যে ছেলে এবং মেয়ের সবাই এক হবে, এই যে থিওরিটা, এটাই হলো ফেমিনিজম, এটাই হলো ফেমিনিস্টিক থিওরি। ফেমিনিজম বেসিক্যালি মেয়েদের অধিকারের কথা বলে। ইট টকস অ্যাবাউট দ্য রাইট অফ উইমেন। ফেমিনিজম কাদের অধিকারের কথা বলে? মেয়েদের অধিকারের কথা বলে, ঠিক আছে। হোয়ার দ্য গার্ল ইজ অপ্রেসড, যেখানে মেয়ে শোষিত হচ্ছে বা মেয়েদের অধিকার বঞ্চিত হচ্ছে, মেয়েরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বা মেয়েরা বঞ্চনার শিকার হচ্ছে সমাজের দ্বারা বা পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা, সেই সমস্ত জায়গাতে এই থিওরিটা, ফেমিনিস্টিক থিওরি বা ফেমিনিজম, মেয়েদের জাগরিত করার চেষ্টা করে। দ্যাট লুক, হিয়ার ইউর রাইট ইজ ভায়োলেটেড, যে দেখো এখানে তোমার অধিকার লঙ্ঘিত হচ্ছে। ইউ শুড বি অ্যাওয়্যার অফ দিস, তোমার এটা জানা দরকার। তো মেয়েদের অধিকার বিভিন্ন দিক থেকে লঙ্ঘিত হয়, শুধুমাত্র সমাজে নয়, সমাজে তো হয়ই, পরিবারেও হয়। পরিবারেও মেয়েদের অধিকার লঙ্ঘিত হয়। যদি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি আমি, ঠিক আছে, এই ম্যাডামটা যদি রাত্রি 10টার সময় বাড়ি ফিরল, ওকে অনেকগুলো প্রশ্ন করা হবে, রাইট? তুই কোথায় ছিলি, কেন গেছিলি, তারপর আবার উত্তর দিয়ে দিল, সন্দেহের চোখে দেখবে, রাইট? ছিলি তো, এবার ফোন করে দেখি, রাইট? এইরকম। কিন্তু ওর ভাই রাত্রি 10টার সময় বাড়ি ফিরল, কোথায় ছিলি রে? ওই বন্ধুর সাথে ছিলাম। ঠিক আছে, যা। তো এই যে ডিসক্রিমিনেশন, এই যে ব্যবহার, দুজনের জন্য দুই রকম, দ্যাট উই ডিসকাস, যে এটা কেন হবে। মেয়েরা এবং ছেলেরা তো একই, তাহলে সমাজ দুজনকে দুইভাবে কেন দেখবে? এই আলোচনাগুলো ফেমিনিজমে হয়। এই আলোচনাগুলো কিতে হয়? ফেমিনিজমে হয়। সমাজ এখনো, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখনো মেয়েদের কিন্তু সেইভাবে স্বাধীনতা আসেনি সমাজে। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, কিন্তু মেয়েরা এখনো স্বাধীন হয়নি কম্পারেটিভলি বলতে পারো। কি করে? মানে সমাজে ছেলেকে এবং মেয়েকে একই চোখে এখনো দেখা হয় না, এখনো দেখা হয় না একই চোখে। দ্যাট ইজ আ বিগ প্রবলেম। আর একটা বলতে পারে এটা একটা বড় সড়ো সমস্যা, রাইট? আচ্ছা, আমাদের এই ম্যাডাম বলছে না আচ্ছা দেখা হয়, সবাই ছেলে মেয়ে এক হিসাবে দেখে। আমি নিজেই দেখি ছেলে মেয়েকে এক হিসাবে, না সমাজ দেখে না। তার একটা উদাহরণ দিচ্ছি। মাই ব্রাদার বিকাশ, ঠিক আছে, এ যদি টিউশনের বাইরে সিগারেট খায়, লোকে দেখবে, চলে যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এই ম্যাডামটা যদি বাইরে সিগারেট খায়, ওখান থেকে লোকে দেখবে, ফটো তুলবে, যেমন সে সেলিব্রিটি, একটা যেমন সে কিছু অড কিছু যে দেখছে, রাইট? দুজনে তো একই কাজই করলো। তাহলে মেয়েদের ক্ষেত্রে ওটাকে যেমন সেই একটু বেশি হীন চোখে দেখা, রাইট? আর ছেলেদের ক্ষেত্রে ওকে, ইটস অল রাইট। এইরকম কেন অ্যাটিটিউড? এই বিষয়গুলো আমরা আলোচনা করি ফেমিনিজমে। কোথায় আলোচনা করে থাকি? ফেমিনিজমে। কবিতাটা ছোট, কিন্তু ফেমিনিজমের থিওরিটা একটু আমি বুঝিয়ে দিই, যদিও আলোচনা করেছি আগে। হ্যাভিং সেড দিস, তবু একটু বলবো, আমি বোঝাতে চাইছি। আমি যদি তোমাকে বলি, ম্যাডাম তোমাকে বলছি, তুমি বলবে, ইউ ইন ব্ল্যাক ড্রেস, মাই ডিয়ার ম্যাডাম, তুমি তোমার
ছেলেবেলাতে বদমাইশ ছিলে না শান্ত ছিলে? ঝটপট বলো। বদমাইশ ছিলে, ওকে। ম্যাডাম তুমি, তোমার ছেলেবেলাতে বদমাইশ ছিলে না শান্ত ছিলে? শান্ত ছিলে। দেখো আমি দুটো মেয়েকে প্রশ্ন করলাম, উত্তর আমাকে দিয়ে দিল। এবার আমি ছেলেদিকে প্রশ্ন করছি, তুই তোর মেয়ে বেলাতে ছোট ছিলি না শান্ত ছিলি রে ভাই, বল। ও প্রথম কথা বলে, স্যার আমি তো মেয়ে ছিলামই না কোনোদিন। রাইট? তাহলে এই যে ছেলেবেলা কথাটা ইউজ করছি, এটা তো মেয়ের জন্য হবেই না ইউজ। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে তো মেয়েবেলা কথাটাকে প্রয়োগ করা উচিত। মানে ভাষার মধ্যেও ছেলেবেলা কথাটা ঢুকে গেছে না, এটা তো তাহলে মেয়েবেলা হওয়া উচিত ছিল। এই যে ভাষার মধ্যেও প্রবেশ করিয়ে দিয়েছি পুরুষতান্ত্রিক প্রভাবটা, যে ছেলেদের সাহায্য ছাড়া ভাষাটাও চলবে না, এটার অবজেকশন করে ফেমিনিস্টরা। এটা তো আলাদা টার্ম হওয়া উচিত ছিল, মেয়েবেলা। বা ছেলেবেলাও বলিস না, মেয়েবেলাও বলিস না, তুই বল শৈশব, ছোটবেলা। এটা অবজেকশনেবল নয়। রাইট? এই যে জিনিসগুলো বোঝাচ্ছে, যেমন ধর অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি বলি মিস শুভমিতা, তাহলে বলতো আমরা বুঝতে পেরে, যখনই আমি বললাম মিস শুভমিতা, তাহলে প্রথমেই নামটা শোনা মাত্র আমার মাথাতে স্ক্যান হয়ে গেল, বিয়ে হয়নি, মিস শুভমিতা। রাইট? ওটা ফার্স্ট স্ক্যানারের হিসাবে কাজ করে যাচ্ছে। কিন্তু যখন আমি বললাম মিসেস পৈরানি, রাইট, মিসেস, মাথাতে স্ক্যান হয়ে গেল, ম্যারিড। রাইট? এইবার আমি বলছি মিস্টার অনিমেষ, কি স্ক্যান করবি কর। রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড? ওর বিয়ে হয়েছে না হয়নি কি করে বুঝবি? মিস্টার অনিমেষ। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুটো আলাদা।